আরে কেলটুদা, নতুন বছর আসছে, তা কি হবে এবছরে? আরে নতুন বছর নিয়ে এত মাতামাতি করার কোনো দরকার নেই। কোনো এক ব্যক্তি বলে গিয়েছেন নতুন বছর এক বছরের চেয়ে আর বেশি টেকে নাই। তাহলে কি তুমি বলতে চাচ্ছ যে নতুন বছর এক বছরের বেশি আর টিকবে না, তাই কারণে আমরা আর কিছু করতে পারবো না? তা তুমি এমন কি করবে করো, আমি কিছু করতে পারবো না এটাই আমি জানি। কেননা নতুন বছর এক বছরের চেয়ে বেশি আর টিকবে না, কেন এক বছরই তার লাস্ট ডিউটি। এই সবাই চুপ, স্যার আসছে। স্যার স্যার শুভ নববর্ষ স্যার, প্রথম বছরের জন্য আপনাকে শুভেচ্ছা জানালাম স্যার। হ্যাঁ, তোদেরও শুভ নববর্ষ। ঠিক আছে, ও আমার গুণধর ছাত্রছাত্রীরা, তোমরা এখন সকলে মিলে বসো, আমাকে বসে একটু উদ্ধার করো তো। থ্যাংক ইউ স্যার। স্যার আজকে কি হাফ স্কুল হবে? কেন রে, আজকে কেন হাফ স্কুল হবে রে? স্যার আজকে আমাদের শুভ নববর্ষের পার্টি আছে, তো আমরা সেখানে যাব, তো তার কারণে বলছিলাম স্যার। আরে পার্টি তো আজকে এখানেই হবে, সবার জন্য এক প্যাকেট করে বিস্কুট আনতে বলেছি, মেরি বিস্কুট। আজকে সেটা খেয়ে এক বোতল পানি খেয়ে নিবি, সেটা খেয়ে আজকে পার্টি হবে। স্যার কি বললেন? আজকে নতুন শুভ বছর, নতুন বছরে আমাদেরকে বিস্কুট খাইয়ে আর এক বোতল জল খাতে বলছেন? তোদের বিস্কুট দেবো না, তোদের কি এয়ার কন্ডিশন মেশিন দেবো, ফ্রিজ দেবো? তোরা কিন্তু আমাকে রাগাস না, কিন্তু মনে রাখিস আজকে কিন্তু মার খেলে প্রত্যেক বছরে কিন্তু মার খেতে হবে। স্যার আমরা নতুন বছরে পড়াশোনা করিব, ফাটান দেব আর ভীষণ ভীষণ পড়াশোনা করিব। স্যার কেলটু তো ঠিকই বলেছে, আমরা এবছরে পরীক্ষার খাতায় 100%-এ 100% নাম্বার তুলিব। আরে বল্টু, তুই কিন্তু বেশি কথা বলিস। হে আমার গুণদার ছাত্রছাত্রীরা, আজকে তোমরা বাড়িতে গিয়ে আয়নার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে মনে মনে ভাববে আজকে এই নতুন শুভ নববর্ষের দিনে আজকে আমরা কি পরিবর্তন করতে পারি, সেটা নিয়ে আজকে ভালোভাবে নিজেকে ভাববে যে নতুন বছরে আগামী দিনে আমি পরীক্ষায় এক রোল করতে পারি, যেন ভালোভাবে আমি যেন স্কুলে যেতে পারি, ভালোভাবে স্কুলে গিয়ে আমি যেন এক রোল ফার্স্ট হতে পারি, এরকম কিছু ভাবনা চিন্তা করবে। নতুন বছরে অন্য কিছু আলোচনা করবে না, সমালোচনা করবে না, অন্য কারোর কোনো কিছু করবে না। আমার এই কথা শুনে অনেক কিছু ভাবছো তোমরা ছাত্ররা, তোমরা অনেকে কিছু ভাবে তোমরা পাচ্ছ না যে কি করব, ছাত্র যা বলছে আমি কি করি। তোমরা ওরকম কোনো কিছু নয়, আজকে বাড়িতে যাবে, গিয়ে তোমরা ভাবছো যে আমি গিয়ে আজকে ফাটিয়ে দেবো, পড়াশুনো করব, লেখাপড়া করব, সর্ব কিছু করে আমি এক রোল করব এবছরে, আমি এই কথা বলছি। আজকে গিয়ে তোমরা কালকে আবার সে ভুলে যাবে, তোমরা সে আগে যেরকম ছিলে বুধো, এখনও হয়ে যাবে সেই বুধো। তোমার গা হলো তোমরা আগামী দিনে কি নিয়ে ভাবনা চিন্তা করছো সেটা আমি জানি না। আগামী দিনে তোমাদের ভাবনা চিন্তা করতে হবে, আমি যেন বড় একজন শিক্ষিত হতে পারি, আমি একজন যেন বড় যেন ইঞ্জিনিয়ার, ডক্টর হতে পারি, এরকম চিন্তা ভাবনা করুন, নয়তো কিন্তু পরের পরিস্থিতি খুবই খারাপ হবে। এই চিন্তা ভাবনা খুবই ভালো করে মনে করে রাখো। তোমরা এখন ভাবছো যে হ্যাঁ আমি ইঞ্জিনিয়ার হয়ে যাব, তো আমি পড়াশোনা করলে, এটা হবে না। তোমরা ভালো বিঘা আরও লেখাপড়া করতে হবে, দিন রাত খাটিয়ে হাগা বন্ধ করে, খাওয়া দাওয়া বন্ধ করে পড়াশোনা করতে হবে, এরকম চিন্তা ভাবনা করলে হবে না। খাওয়া দাওয়া করতে হবে, বাথরুমে যেতে হবে, লেখাপড়াও করতে হবে, সব দিক বজায় রেখে আমাদের শুভ সামনে নববর্ষের দিনে আগামী দিনে যেন আমরা যেন বড় বড় কিছু হতে পারি, সেই চিন্তা ভাবনা আমরা সবাই মিলে করব। স্যার আপনার কথাটি শুনে না আমার মনের মধ্যে খুব আনন্দ চলে আসলো। স্যার আপনার কথাগুলি না পুরো অমৃতর মতো হয়ে গেল, ও মোটিভাইভ হয়ে গেছি আমরা স্যার। স্যার এই বছর আমি পড়াশুনো করে না আমি পুরো ধোঁয়া ছুটিয়ে দেব। স্যার আপনার কথাগুলি শুনে আমি পুরো মোটিভাই হয়ে গেছিলাম, তাই বলি স্যার টেন্ডু স্যার জিন্দাবাদ জিন্দাবাদ, ডান্ডিয়া স্যার জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ ভাই জিন্দাবাদ, ডান্ডিয়া স্যার জিন্দাবাদ। স্যার আপনার কথায় মোটিভেট হয়ে আমি স্যার আজ থেকে আমি মিথ্যা কথা বলা বন্ধ করে দেব। স্যার আমি পরীক্ষায় টুকলি করা বন্ধ করে দেব স্যার, আমি আজকে শপথ করলাম স্যার। স্যার আজকে আমি শপথ করছি, আমি বেশি বকাবকি করি, ও চিল্লাই বেশি, তো আমি আজকে চিল্লাচিল্লি বন্ধ করে দেব স্যার। স্যার আজকেও আমি শপথ করছি, আমি টিভিতে সিরিয়াল দেখা বন্ধ করে দেব স্যার। স্যার আজকেও আমি শপথ করিতাছি,
যে আমি কিছু জিনিস ছেড়ে দেব, তো আমি কি ছাড়িব স্যার আমি বুঝিতে পারিতেছি না স্যার। তুই কাল থেকে স্কুলটাই ছেড়ে দে। আমি কাল থেকে স্কুল ছাড়বো না, তুই কি করবি করে নে। স্যার দেখেছেন আপনি কত মোটিভেট কথা বললেন। কেলটু বলছে আমি কিছু ছাড়বো না স্যার, আপনি ওকে ভালো করে বলুন ও কিছু ছেড়ে দিক স্যার। সব বক বক বেশি করিস না, সব চুপচাপ মেরে থাক। মনে রাখিস আজকে কিন্তু বেশি আমাকে রাগালে, আজকে যদি মারি যদি প্রত্যেক বছরে কিন্তু মার খেতে হবে, সেটা যেন তোদের যেন মনে থাকে। স্যার আপনার কথা শুনে আমার মনে একটি জোশ আসলো। স্যার দরকার পড়লে আমি স্কুল ছেড়ে দেবো, পায়খানা ছেড়ে দেবো, খাওয়া দাওয়া ছেড়ে দেবো, তাহলে আমি স্যার পড়াশুনো ছাড়বো না স্যার। স্যার আজকে কি পড়াশোনা হবে না স্যার? কেন পড়াশোনা হবে না? কি কারণে হবে না পড়াশোনা? আজকেই তো ভালো পড়াশোনা করতে হবে। নে এবারে পড়াশোনা চালু করছি। হ্যাঁ স্যার এবারে পড়াশোনা চালু করুন। মদন তুই প্রথম দাঁড়া, তোকে দিয়ে প্রথম শুরু করছি। ইংরেজ জামানায় গান্ধীজি কি কি আন্দোলন করেছিল সেটা বল। স্যার ইংরেজ জামানায় গান্ধীজি যেসব আন্দোলন করেছিল সেসব আন্দোলনগুলো স্যার আমি জানি না। তুই জিগালে জানিস না, জিগালে আজকে কেন তুই স্কুলে আসলি? এতক্ষণ ধরে তুই শপথ নিচ্ছিলি তুই এ ছাড়বি ও ছাড়বি, তুই এসবগুলো কেন বললি? মদন তুই কি বলতে পারবি ইংরেজ জামানায় গান্ধীজি কি কি আন্দোলন চালু করেছিল? স্যার গান্ধীজি ইংরেজ জামানায় যখন আন্দোলন করতেন, তিনি বড় বড় আন্দোলন করতেন, খুব বড় বড় আন্দোলন করতো, অনেক দর্শক হতো। সেসব দর্শকের কোনো তুলনা নেই, প্রচুর দর্শক হতো। তার মধ্যে অনেক গরিব থাকতো, অনেক বড় লোক থাকতো, অল্প কটা ইংরেজদের লোক থাকতো। তার মানে তুইও গান্ধীজির আন্দোলনের বিষয় তুইও জানিস না। যত সব গাদার দল সব স্কুলে এসেছে আজকে নতুন শুভ নববর্ষের দিনে। তোদেরকে আমি আজকে আর মারবো না, আমি আজকে আর বেশিও আমাকে রাগ আসো না, কেননা ভালো বেগ আজকে দিনটা চলে যাক, আমি চলে যাচ্ছি। তোদেরকে আমি আর বেশি কথা বলবো না, আবার যা হবে কালকে দেখা যাবে।